আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, গত ক্লাসে আমরা সূরা বাইয়িনার প্রথম আয়াত থেকে দ্বিতীয় আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করেছি। আজকে আমরা ৩ নাম্বার আয়াত থেকে ৫ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহা, ফা ইয়া জের, ফি জেরের বাম পাশে যজমালা ইয়া এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। হা আলিফ জবর হা, এটাও কি মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। ফিহা, কাপ পেশ কো, তা পেশ তু, কুতু, দোনোটাই হরকত। হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। ফিহা কুতু, বা দুই পেশ বুন। এখানে বুন থেকে বং বলতে হবে, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে, কারণ তানভিনের পরে গুন্নাহের হরফ এসেছে। যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি 15টি হরফ আসে, যদি 15টি হরফ আসে তাহলে নাকের সাথে বাজিয়ে পড়তে হয়। যে এই 15টি হরফ কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কুফ, কাফ। এই 15টি হরফ যদি তানভিন অথবা নুন সাকিনের পরে আসে, উক্ত নুন সাকিন ও তানভিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। বা দুই পেশ বুন ছিল, এখানে বং নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। কুতুবুং, কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কয়্যি, মিম জবর মা, কয়্যিমা, তা দুই পেশ তুন, কয়্যিমাতুন, কুতুবুং কয়্যিমাতুন। ওয়াকফ করিলে অর্থাৎ এখানে থামলে শব্দের শেষের হরফের অবস্থা পরিবর্তন হয়। তাহলে এই গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কয়্যিমাতুন থেকে কয়্যিমা। ফিহা কুতুবুন কয়্যিমা। ওয়ামা তাফাররাকাল্লাযীনা। ওয়াও জবর ওয়া, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। মিম আলিফ জবর মা, এটা মাদের হরফ। আ জবর তা, ফা র জবর ফার, তাফার, র জবর র, তাফার র। কফ লাম জবর কল, তাফার র কল, লাম জবর লা, তাফার র কল্লা, জাল ইয়াজের জি, তাফার র কল্লাযী, নুন জবর না, তাফার র কল্লাযীনা। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা। হামজা ওয়াও পেশ উ, তা লাম পেশ তুল, উতুল, কাব জের কি, তা খারা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, উতুল কিতাবা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, উতুল কিতাবা ইল্লা। মিম নুন জেরে মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জেরে দি, মিম বাদি। সম্মানিত বন্ধুগণ, এখানে খেয়াল করুন যে নুন সাকিনের পরে বা এসেছে। যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে উক্ত নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে মিম নুন জের মিম বলেছি, কারণ নুন সাকিনের পরে বা এসেছে। মিম বাদি মা জা, মিম আলিফ জবর মা, জিম আলিফ জবর যা। এখানে এক আলিফ টান, এখানে 4 আলিফের সংকেত। যে আমরা আগেই শিখেছি যে মাদের হরফের পরে যদি গুল হামজা থাকে তাহলে উক্ত এক আলিফকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এখানে যেহেতু জিম আলিফ জবর যা এর পরে গুল হামজা এসেছে, গুল হামজা আসার কারণে এখানে কি এক আলিফের স্থলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। মা জা, হামজা তা জবর আত, হা পেশ হু, আত হু, মিম লাম পেশ মুল, আত হুমুল,
বা ইয়া জবর বাই ইয়া জের ই বাই ই নুন জবর না বাইয়িনা তা পেশ তু বাইয়িনাতু মা জাআতহুমুল বাইয়িনাতু وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة এখানেও কি যে গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়েছি ওয়ামা উমিরু ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা এখানেও কি এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে 3 আলিফের সংকেত দেওয়া কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে ওয়ামা হামজা পেশ উ মিম জের মি উমি র ওয়াও পেশ রু এখানেও কি এক আলিফের স্তরে 3 আলিফ কারণ এখানেও কি মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে উমিরু হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা লাম জের লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশবু দাল লাম পেশ দুল লিয়া আবুদুল লাম খারা জবর ল লিয়া আবুদুল্লাহ হা জবর হা লিয়া আবুদুল্লাহ মিম খ পেশ মুখ লাম জের লি মুখলি সফ ইয়া জের সি মুখলিসি নুন জবর না মুখলিসিনা লাম জবর লা হা দাল পেশ হুদ লাহুদ দাল ইয়া জের দি লাহুদ্দি নুন জবর না লাহুদ্দিনা ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে লাহুদ্দিনা থেকে লাহুদ্দিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু